হ্যালো স্টুডেন্টস, রয়েল এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি স্থানাঙ্ক জ্যামিতির আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা কিছু গণিতের সমাধান করেছিলাম, আজকে তার সেকেন্ড পার্ট। তো দেখে নাও এখানে কি কি অঙ্ক আছে। প্রথম যে অঙ্কটি, যদি এ টি স্কোয়ার কমা টু এটি বি এ টি স্কোয়ার কমা মাইনাস টু এ বাই টি এবং সি এ কমা জিরো তিনটি যে কোনো বিন্দু হয়, তাহলে প্রমাণ করে যে ওয়ান বাই এসি প্লাস ওয়ান বাই বিসি টি নিরপেক্ষ। এটা মানে কি টি নিরপেক্ষ বলতে, অর্থাৎ এইটার সমাধান করলে এটাকে যদি আমি কি সলিউশন বের করি, তাহলে শেষ পর্যন্ত কি থাকবে না, টি থাকবে না। তাহলে দেখো এসি বের করতে হবে। প্রথম এসি, এসি কত আসছে? এসি আমরা পাচ্ছি গিয়ে রুট ওভার অফ এ টি স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস অফ টু এ টি মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান কত না, এখান থেকে দেখো এ কমন নিলে তার স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত আসছে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখানেও দেখো স্কোয়ার, এখানে স্কোয়ার, এটা বাইরে আসলে কত হবে এ টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত ফোর টি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? টি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে গিয়ে কত এ টি স্কোয়ার প্লাস ওয়ান। আবার বিসি বের করতে হবে। বিসি সমান কত হবে? রুট ওভার অফ দেখো তো কি এ বাই টি স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস টু এ বাই টি মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি না, দেখো এখান থেকে এ কমন নিলে এটা এ স্কোয়ার ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার বাই টি স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার এখানে বাইরে আসলে কত হবে এ কি পাচ্ছি না ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস দেখো ফোর বাই কত টি স্কোয়ার। তাহলে সেমে যেটা কার সূত্র হয়ে যাবে, তাহলে এ রুট ওভার অফ ওয়ান বাই টি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র এটা। তাহলে কি হবে এ ওয়ান বাই টি স্কোয়ার প্লাস ওয়ান সমান কত পাচ্ছি এ বাই টি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কত টি স্কোয়ার। তাহলে আমাদের কি পেলাম? বিসি পেলাম। গেলে দেখো বিসি পেলাম, তাহলে এখানে বিসি পেয়েছি কত এ বাই টি স্কোয়ার ওয়ান প্লাস টি স্কোয়ার, এখানে এসি পেয়েছি কত এ টি স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে যদি আমরা আরেকটা নতুন পেজে যাই, তাহলে এখানে কি করতে হবে? তাহলে এসি পেয়েছিলাম আমরা গিয়ে কত এ ওয়ান প্লাস টি স্কোয়ার, এ ওয়ান প্লাস টি স্কোয়ার, বিসি পেয়েছিলাম কত এ বাই টি স্কোয়ার ওয়ান প্লাস কত টি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে কত ওয়ান বাই এসি প্লাস ওয়ান বাই বিসি। তাহলে মান বসাও ওয়ান বাই এ অফ ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস অফ ওয়ান বাই বিসি এ বাই টি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার সমান কত পাচ্ছি এ ওয়ান প্লাস টি স্কোয়ার, এই টি স্কোয়ারটা উপরে উঠে যাবে এ ওয়ান প্লাস টি স্কোয়ার। তাহলে দেখো উভয়ের কি তাদের হরগুলো একই আছে, লসাগু হবে এ ওয়ান প্লাস টি স্কোয়ার, এখানে দেখো ওয়ান আছে এখানে টি স্কোয়ার আছে। তাহলে আমাদের দেখো ওয়ান প্লাস টি স্কোয়ার উভয় পক্ষে উভয় উপর নিচ লব হরে কেটে গেল, তাহলে উত্তর আসলে কত ওয়ান বাই এ, যাকে নাকি কোনো টি এর মান নেই, ওই জন্য বলেছিল ওয়ান বাই এসি প্লাস ওয়ান বাই বিসি এর মান কি টি নিরপেক্ষ, এটাই আসবে। পরের অঙ্ক যে এ সিক্স কমা মাইনাস ওয়ান বি ওয়ান কমা থ্রি এবং সি এক্স কমা এইট তিনটি বিন্দু এমন যে এ বি সমান বিসি, তাহলে এক্স সমান জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ এইটা যদি এ বি হয়, এই পয়েন্টটা যদি এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট, এটা এ বি এবং এটা যদি বিসি হয়, এই দুটার দূরত্ব সমান বলে দেওয়া আছে। তাহলে দূরত্বের সূত্র অনুসারে আমরা এবি সমান কি পাবো? দূরত্বের সূত্র অনুসারে আমরা এবি সমান পাবো সিক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস সিক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি পাঁচের স্কোয়ার প্লাস অফ মাইনাস চার তার হোল স্কোয়ার সমান কত 25 প্লাস 16। বিসি কত পাচ্ছি? তাহলে বিসি সমান রুট ওভার অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ 3 মাইনাস 8 তার কত হোল স্কোয়ার সমান রুট ওভার অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 5 তার হোল স্কোয়ার
ইকুয়ালস কত রুট ওভার অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ কত 25। তাহলে এবি সমান যেহেতু বিসি দেওয়া আছে, এবি সমান যেহেতু বিসি, তাহলে আমি কি পাচ্ছি এইটা সমান এইটা, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গমূল তুলে দিই তাহলে কি পাবো না 25 প্লাস 16 সমান কত 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস কত 25। তাহলে উভয় পক্ষে 25 কেটে গেলে আমি কি পাচ্ছি 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল 16 সমান কত 4 এর স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি 1 মাইনাস এক্স ইকুয়ালস প্লাস মাইনাস 4। তাহলে একে দুটো সমীকরণে ভাঙা যাবে, 1 মাইনাস ইকুয়ালস একটা 4 একটা, 1 মাইনাস এক্স ইকুয়ালস মাইনাস 4 একটা, আর এখান থেকে পাচ্ছি কত না 1 মাইনাস 4 ইকুয়ালস এক্স, আর এটা এক্স সমান কত মাইনাস 3, এখান থেকে পাচ্ছি কত 1 প্লাস 4 ইকুয়ালস এক্স, আর এক্স সমান কত 5। তাহলে এক্স এর কটা ভ্যালু হলো, এক্স এর দুটি ভ্যালু, একটা হচ্ছে গিয়ে কত 5 আর একটা কত মাইনাস 3। পরের অঙ্কটি, এটা একটি কি গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু কি দেখো লেন্দি অঙ্ক না, বলে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের শীর্ষবিন্দু দ্বয় যথাক্রমে 2 6 0 মাইনাস 2। তাহলে যদি আমি নামকরণ করি এ বি সি ডি, তাহলে ধরো এই এসি কর্ণটা দেওয়া আছে, কত এসি কর্ণটা দেওয়া আছে, এইটা ধরো এটা 2,6 আর এটা ধরো দেওয়া আছে 0, মাইনাস 2। তাহলে কি বলে দেওয়া আছে অন্য শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। অন্য শীর্ষবিন্দু বলতে কত বি আর ডি। তাহলে দেখো কি করে করা হচ্ছে, ধরি বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে আমি এটা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। তাহলে দেখো দেখি, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এরা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই দুটি বাহু সন্নিহিত 90 ডিগ্রিতে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে এখান থেকে একটা কন্ডিশন কি পাচ্ছি, এই যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি না এবির স্কয়ার প্লাস বিসির স্কয়ার সমান কত এসির স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। আর একটা কি পাচ্ছি না, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এবি সমান কি পাবো বিসি পাবো। এবি সমান কত পাবো বিসি। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি এবির স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে এবির স্কয়ার এবি কত আছে রুট ওভার অফ, দেখো এইটাই কিন্তু যদি আমি এই দিক থেকে করি সুবিধা হবে, কারণ এখানে এবি সমান বিসি আছে, তাহলে এখান থেকে লিখতে সুবিধা হবে। তাহলে এই পার্টটা থেকেই করি, এবি সমান কত রুট ওভার অফ 2 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস অফ 6 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। বিসি সমান কত আছে না এক্স মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস অফ ওয়াই প্লাস 2 তার হোল স্কয়ার। এটা তাহলে কত হবে, উভয় পক্ষে যদি বর্গমূল তুলি তাহলে 2 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস অফ 6 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়ালস এক্স এর স্কয়ার প্লাস অফ ওয়াই প্লাস 2 তার কত হোল স্কয়ার। আর দেখো 2 মাইনাস এক্স তার হোল স্কয়ার, তাহলে এটাকে যদি ভাঙি 4 মাইনাস 4x প্লাস এক্স এর স্কয়ার প্লাস 6 মাইনাস 12 ওয়াই প্লাস ওয়াই এর স্কয়ার সমান কত এক্স এর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4y প্লাস 4। আর এখান থেকে কত পাচ্ছি দেখো দেখি, আমাদেরকে এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার উভয় পক্ষে কাটাকাটি হয়ে গেলে এটা উভয় পক্ষে কেটে গেলে এখানে থাকতে পড়ে কত মাইনাস 4x, এখানে মাইনাস 12y, এদিকে আছে প্লাস 4y, এদিকে আসলে কত হবে মাইনাস 16y ইকুয়ালস দেখো দেখি 4 এদিকে 4 কেটে যাবে, তাহলে এখানে কত আছে 6 6 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, এটা 36 হবে। তাহলে এদিকে গেলে কত মাইনাস 36, আর কত হবে এখান থেকে মাইনাস 4 কমন নিলে এক্স প্লাস 4y সমান কত 9 পাচ্ছি। এই একটা সম্পর্ক পাচ্ছি, এই সম্পর্কটা থাকে দেখো, এই সম্পর্কটা এখানে ইউজ করব। আবার দেখো এবির স্কয়ার আছে, এবির স্কয়ার মানে এই যে এবি যেটা বের করেছি আমি তার হোল স্কয়ার মানে এই বর্গমূলটা উঠে যাবে, মানে জাস্ট এইটা লিখলে এখানে লিখতে পারবো। তাহলে কত হবে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার প্লাস 36 মাইনাস 12y প্লাস ওয়াই স্কয়ার। এটা হয়ে গেল কত এবির স্কয়ার প্লাস বিসির স্কয়ার,
তাহলে বিসির স্কোয়ার বলতে কি দেখো দেখি এইদিকে বিসি ছিল তার অর্থাৎ এই পার্টটা লিখবো বিসির স্কোয়ার হিসেবে কত হয়ে যাবে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 সমান সমান কত আছে সমান আছে দেখো এসি এর স্কোয়ার এসি বলতে কি এ আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তার হোল স্কোয়ার কত আসছে 2 - 0 তার হোল স্কোয়ার 6 + 2 তার হোল স্কোয়ার অর্থাৎ এইটা আসবে কি তোমরা করে দেখবে এটা অ্যাকচুয়ালি অবশ্যই কত আসবে 68 আসবে তারপরে কত হবে না দেখো দেখি যদি কাটাকাটি করি বা এখানে যোগ করি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার তারপরে কত আসছে না -4x -12y প্লাস 4y -8y তারপরে কত 4 4 8 44 44 প্লাস 36 4 4 8 44 44 -68 তাহলে এটা আসছে কি কত 44 তারপরে 2 8 4 24 অর্থাৎ প্লাস 68 এদিকে আসলে -24 অর্থাৎ -24 সমান 0 আর এখান থেকে 2 কমন নিলে কত পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার -2x -4y -12 ইকুয়ালস কত হয়ে যাবে 0 এখন কি করতে হবে এখন এই যে সম্পর্কটা আমি পেয়েছি x + 4y = 9 এটাকে এইখানে এনে বসিয়ে দিলে দেখো আমি একটা y এর কি দ্বিঘাত সমীকরণ পাবো সেখান থেকে দুটি মান পাবো তাহলে আমি এটা রাফ যদি করি তাহলে দেখো এরপরে তাহলে আমি এখানে পেয়েছিলাম x + 4y = 9 এই সম্পর্কটা ইউজ করব এখানে পেয়েছিলাম কত x² + y² তাহলে দেখো দেখি এখান থেকে পাচ্ছি x সমান কত 9 - 4y তাহলে এখানে বসিয়ে দাও x² যে x এর এই মানটা বসাবে 9 - 4y তার কত হোল স্কয়ার তারপরে প্লাস y স্কয়ার -2 * 9 - 4y -4y -12 = 0 और এখান থেকে পাচ্ছি কত 81 - 2 4 8 9 72 72y প্লাস কত 16y স্কয়ার প্লাস y স্কয়ার -18 প্লাস 8y -4y -12 = 0 और কত পাচ্ছি 16y স্কয়ার প্লাস y স্কয়ার 17y স্কয়ার তারপর কত না 72y তাহলে 4y তাহলে এখান থেকে পাচ্ছি কি -68y 81 -12 তাহলে এখানে পাবো +51 = 0 আর এখান থেকে যদি আমি 17 কমন নিই তাহলে y স্কয়ার -4y +3 = 0 যেহেতু 17 একটা কি একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা তাহলে এইটা সমান 0 হবে এটাকে ভাঙলে কত পাবো y সমান একটা পাবো গিয়ে দেখো তোমরা যদি এটা ক্লাস 10 এ করেছো মধ্যসংখ্যা বিশ্লেষণ করলে এর একটা উত্তর আসবে একটা আসবে -3 আর একটা আসবে গিয়ে কত আর একটা আসবে গিয়ে কত না 1 -3 আর -1 আসবে -3 আর কত আসবে -1 আসবে তাহলে এখন দেখো আমি y এর মান পেলাম -3 -1 তাহলে এখানে কি পাবো এখানে x এর মান কি পাবো তাহলে y সমান -3 এখান থেকে কি পাচ্ছি x সমান 9 * 9 - 4 * -3 और 9 + 12 9 - 4y x 9 - 4y 9 + 12 9 + 12 9 + 12 না 21 9 y² - 4y ঠিক আছে যদি এটাকে ভাঙি কত আসছে না y² -3y -3y -y प्लस 3 = 0 और y -3 এখান থেকে -1 কমন y -1 = 0 তাহলে y সমান একটা পাচ্ছি কি 3 আর একটা সমান 1 পাচ্ছি সরি y সমান একটা 3 পাচ্ছি আর একটা 1 পাচ্ছি তাহলে আমি যদি y এর মান 3 বসাই তাহলে y এর মান 3 বসালে কত আসবে y এর মান 3 বসালে আসছে গিয়ে কত তাহলে 9 - 12 সমান আসছে গিয়ে -3 আর y সমান যদি আমি কত বসাই 1 বসাই কত পাচ্ছি x সমান 9 - 4 সমান কত পাচ্ছি 5
তাহলে দুটো বিন্দু আমাদের দেখো এক্স ওয়াই আমি একটা পয়েন্ট ধরেছিলাম, তাহলে দুটো বেরিয়ে গেল ওয়াই এর দুটো ভ্যালুর জন্য। তাহলে একটা যদি হয় কত, একটা যদি হয় কত না -3,3, তাহলে আর একটা শীর্ষবিন্দু হয়ে যাবে কত 5,1। এরপরের অঙ্ক a1,1 b2,-3 দুটি নির্দিষ্ট বিন্দু এবং p a b এর বর্ধিতাংশের উপর এমন ভাবে অবস্থিত যে ap = 3ab। এখানে দেখো এমনটা লেখা নেই, মন আছে, তাহলে এখানে a একটা হবে আর কি। তাহলে অবস্থিত যে ap = 3ab, তাহলে p এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলে দেওয়া আছে দেখো, a1,1 b2,-3 দুটি নির্দিষ্ট বিন্দু যে p ab এর বর্ধিতাংশের উপর, অর্থাৎ এইটা যদি ab হয় তাহলে এর উপরে কে আছে, p আছে। তাহলে ap = 3ab, তাহলে আমাকে p এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলে দেওয়া আছে না ap = 3ab, और দেখো দেখি ap বাই ab সমান কত 3। তাহলে দেখো যদি আমি যদি ap আর bp পেয়ে যাই তাহলে আমাদের কি হবে, p বিন্দু কি অনুপাতে বহির্বিভক্ত করছে সেইটা পেয়ে যাব। তাহলে আমার কি দেখো দেখি না ap থেকে যদি আমি কি ab কে বাদ দিয়ে দিই তাহলেই তো কি পাচ্ছি, bp পাচ্ছি। ap থেকে আমাকে কি বাদ দিতে হবে, ab। তাহলে ap বাই ab -1 সমান কত না 3/1 দেখো -1, और ap -ab বাই ab সমান কত পাচ্ছি 3 - 1/1, और চিত্রানুসারে দেখো ap - ab মানে কত bp, bp বাই ab সমান কত পাচ্ছি 3 - 1/1 মানে কত 2/1। তাহলে আমাদের দেওয়া আছে দেখো ap বাই ab 3, bp বাই ab আমাদের পেয়ে গেলাম কত 2/1 মানে 2। তাহলে এই দুটোকে গুণ করে দাও, তাহলে কি হবে না ap বাই ab ইনটু, দেখো দেখো এটাকে উল্টিয়ে গুণ করছি তাহলে ab ab কেটে যাবে, ab বাই bp সমান কি 3:2, দেখো দেখি কত হয়ে যাবে 1/2। এটা তো 3 ছিল, এটা হয়ে গেল। তাহলে ab ab কেটে গেলে দেখো ap বাই bp সমান কত পাচ্ছি 3/2। এটা 2/1 ছিল, উল্টে লিখতে 1/2 হয়ে গেল 3/2। তাহলে ap = bp 3/2, অর্থাৎ কি না p বিন্দু এই ab রেখাংশকে কি 3:2 অনুপাতে কি করেছে, বহির্বিভক্ত করেছে। তাহলে এর স্থানাঙ্ক দেওয়া আছে দেখো 1,1, এর স্থানাঙ্ক দেখো দেওয়া আছে কত 2, -3। তাহলে p এর স্থানাঙ্ক বহির্বিভক্ত সূত্র অনুসারে করতে পারবে, কি হবে না দেখো দেখি আমাদের কি জানি এর স্থানাঙ্ক আমি ধরছি গিয়ে কত হবে, তাহলে দেখো দেখি না 3 কার দিকে যাবে রে, 3 কার দিকে যাবে, কারণ এখানে 3টা কার সঙ্গে আছে ap এর সঙ্গে আছে, তাহলে 3 যাবে b এর দিকে। তাহলে কি হয়ে যাবে না 3 × 2 -2:1 বাই 3 - 2 কমা আবার 3 × কত -3 মানে কত হয়ে যাবে 3 × -3 -2 × 1 বাই কত রে 3 - 2 সমান 3 - 2 6 -2/1 কমা -9 - 2 বাই কত রে 1 4 -11। তাহলে এর স্থানাঙ্ক কত হয়ে যাবে 4, -11। পরের অঙ্ক 7 - 36 720 - 80 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, মানে অন্তঃকেন্দ্র নির্ণয় করতে বলেছে। এটা দেখো আমাদের আগের ভিডিওগুলোতে যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করেছি, সেখানে উদাহরণও করেছি। তাহলে এই অঙ্কটা করে সবাই আমাদেরকে কি এখানে কিন্তু দেখো আমাদের কি দেওয়া আছে 7 - 36 720 - 80। তাহলে এই অঙ্কটা শুধুমাত্র তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে এর উত্তরটা, কারণ এটা খুবই সহজ অঙ্ক, আগে করা হয়েছে। এই অঙ্কটা দেখো যদি 1,4 একটি ত্রিভুজের ভরকেন্দ্র এবং 4 - 8 - 9 7 দুটি শীর্ষবিন্দু হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা ভালো অঙ্ক। কি বলে দেওয়া আছে দেখো না ত্রিভুজটির দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, কি না 4, -8 আর একটা দেওয়া আছে -9, 7 হচ্ছে কি তার দুটি শীর্ষবিন্দু, আর ভরকেন্দ্র দিয়ে দেওয়া আছে কত 1,4, ভরকেন্দ্র দিয়ে দেওয়া আছে 1,4।
তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে ক্ষেত্রফলের জন্য আরেকটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আরেকটা স্থানাঙ্ক কত হয়ে যাবে বলো দেখি। তাহলে এটা যদি আমি x1, y1 ধরি, তাহলে x1 প্লাস 4 প্লাস অফ -9/3 সমান কত পাবো? 1 সূত্রানুসারে, ভরকেন্দ্রের সূত্রানুসারে। তারপরে কত? y1 -8 প্লাস 7/3 সমান কত পাবো রে? 4। তাহলে এখান থেকে সমাধান করলে পেয়ে যাবো x1 y1 এর মান। তাহলে x1 -5 সমান কত? 3। আর x1 সমান কত পাচ্ছি? 8। এখান থেকে পাচ্ছি কত? y1 -1 সমান কত রে? 12। আর y1 সমান কত পাচ্ছি? 13। এরপরে দেখো তাহলে আমাদের বিন্দুটা কত চলে আসলো? 8,13। 8,13 এই শীর্ষবিন্দু হলো। তাহলে তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে? তাই ক্ষেত্রফল ডেল সমান হাফ অফ কত হয়ে যাবে না 8 অফ কত পেয়ে যাব? -8 -7 প্লাস 4 অফ কত হয়ে যাবে? 7 -13 প্লাস অফ -9 অফ কত পেয়ে যাব না 13 প্লাস 8 সূত্র অনুসারে। এই সূত্রগুলো সবগুলোই যদি কেউ না বুঝতে পারছো কি করছি, তাদেরকে কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে দেখতে হবে, সেই সূত্রগুলো সেখানে বলে দেওয়া আছে। তাহলে হাফ অফ কত হয়ে যাবে? 8 ইন্টু -15 প্লাস 4 অফ কত হয়ে যাবে? -6 মাইনাস অফ 9 ইন্টু কত হয়ে যাবে? 21 সমান হাফ অফ 1 -120 -24 -189 সমান কত পাচ্ছি? হাফ অফ, দেখো দেখি মড আছে বলে মড থাকার জন্য মাইনাস গুলো সব কি করবে? এটা অর্থাৎ পজিটিভ হবে, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। তাহলে যোগ করলে কত আসবে? 9 4 13 3 হাতে 1 8 1 9 9 2 11 11 2 13 3 হাতে 1 1 1 2 2 1 3 333/2 সমান কত পেলাম? 2 1 কে 2 13 2 6 12 2 6 12 তাহলে কত পেলাম? 1/2 এত বর্গ একক 166 পূর্ণ 1/2 বর্গ একক। এটা ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম না আমাকে আরেকটা শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলে পেয়ে যাবে পরের অঙ্ক। হ্যাঁ, এটা এখানে একটা প্রমাণ দেওয়া আছে। দেখো স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করে যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযুক্ত রেখাংশ ও তার তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এটা কি? এটা দেখো তোমরা ক্লাস 10 এই প্রমাণটা করেছিলে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দুয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরালের অর্ধেক। এখানে সমান্তরালটা আমরা প্রমাণ করছি না, এখানে শুধু প্রমাণ করে দেখাবো যে কি দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তার তৃতীয় বাহুর অর্ধেক। অর্থাৎ এবিসি ত্রিভুজে যদি এবি এর মধ্যবিন্দু ডি এসি এর মধ্যবিন্দু ই হয়, তাহলে এই ডি সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করে দেখাতে হবে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে কি করে করব? এর জন্য আমাদের ধরে নিতে হবে তিনটা শীর্ষবিন্দু কত? x1, y1, x2, y2 আর একটা কত? x3, y3। এই তিনটা বিন্দু ধরে নিতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি না দেখো তাহলে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো রে? ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। ই এর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x3/2 y1 প্লাস y3/2। এটা হয়ে গেল। এখন দেখো ডি, তাহলে ডিই এই ডিসটেন্সটা কত? √অফ, দেখো দেখি কত হবে না x1 প্লাস x2/2 মাইনাস x1 প্লাস x3/2 তার কত হোল স্কয়ার প্লাস অফ y1 প্লাস y2/2 মাইনাস y1 প্লাস y3/2 তার কত হোল স্কয়ার সমান কত পাচ্ছি না 2x1 প্লাস 2x2। এটা করার দরকার নেই, এটাকে কি করবে না দেখো লসাগু যেহেতু এসছে x1 x1 কেটে গেলে x2 মাইনাস x3/2 তার হোল স্কয়ার হয়ে যাবে, ডাইরেক্ট করা যাচ্ছে এটা।
এখানে সেরকম y1 কেটে গেলে y2 মাইনাস y3 বাই 2 তার কত রে হোল স্কয়ার। এখন দেখো তো কি উভয় পক্ষে কি হাফের এই যে বাই 2 তার হোল স্কয়ার হলো কমন আছে, তাহলে সেটা বাইরে বেরিয়ে আসলে কত হাফ কমন নিলে হাফের স্কয়ার কমন নিলে রুটের বাইরে আসলে হাফ অফ রুট ওভার অফ কত রে x2 মাইনাস x3 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y3 তার কি হোল স্কয়ার। আবার বিসি নির্ণয় করতে হবে, যেহেতু দুটো শীর্ষবিন্দু দিয়ে দেওয়া আছে, বিসি কত হবে x2 মাইনাস x3 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y3 তার কত হোল স্কয়ার। তাহলে আমি দেখো এখানে ডি পেয়েছিলাম হাফ অফ x2 মাইনাস x3 তার হোল স্কয়ার আর y2 মাইনাস y3 তার হোল স্কয়ার, এখানে বিসি পেলাম কত x2 মাইনাস x3 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y3 তার হোল স্কয়ার। তাহলে এখানে এখানে কি পেয়ে গেলাম আমাদের, দেখো এটা তো পেয়ে গেছি, এখানে ডি সমান হাফ অফ এইটা। তাহলে এখান থেকে দেখা থেকে এই মানটা সমান কত আসছে 2d, তাহলে এখান থেকে লিখতে পারবো বিসি সমান কত 2d, আর এখান থেকে পাচ্ছি কি কত ডি সমান ডিই সমান হাফ অফ কত বিসি, ডি সমান হাফ অফ বিসি। এটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তার তৃতীয় বাহুর অর্ধেক স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে এটা প্রমাণ হয়ে গেল। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।